গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিমি, আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সকালবেলা এক কাপ চা খেয়ে দেখো মা সবজি কাটতে বসে গেছে, আর আমি এদিকে আলুর দম করবো, তাই মশলাটা রেডি করতে চলে এসেছি। আমরা আলুর দমে জানো তো মশলাটা ভেজে নিয়ে তারপর পেস্ট করি, বেশ ভালো টেস্ট হয়। তারপর দেখো ছাদে চলে এসেছি, এসে সমস্ত জামা কাপড় মেলে দিয়ে চটপট নিচে যাচ্ছি। আলুর দমটা মানে আলুগুলো দেওয়ার সময় হয়ে গেছে। তারপর দেখো আমার মিঠাই সোনাকে একটু আদর করে তুললাম, কারণ ওর তো ভ্যাকসিন হয়েছে গতকাল, যার জন্য হাতে ভীষণ ব্যথা। আর এই 5 বছরের ভ্যাকসিনে ভীষণ রকম ব্যথা হয়, সেগুলো আমাদের ওই আশা দিদি যারা আছে তারা বলেই দিয়েছিল। তাই এই জন্য যাই হোক, ওকে একটু আদর করে তুলে তুলে দেখি। বাবা ওর জন্য আম নিয়ে চলে এসছে, কারণ ভুলিয়ে ভালিয়ে তো রাখতে হবে এখন 3-4 দিন। তারপর দেখো বিছানাটা মেসি ছিল, সেটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। অন্যান্য দিন কিন্তু মিঠাই গোছায়, আজকে ওর হাতে ব্যথা তাই আমি গোছালাম। আর এদিকে দেখো এই আশা দিদি একবার এসেছিলো, কারণ ওর ভ্যাকসিনেশন কার্ডে মানে ভ্যাকসিনের ইঞ্জেকশনের যে নামটা সঠিকভাবে লেখা একটু গণ্ডগোল ছিল, তাই। তারপর দেখো বাবা দই এনেছিল, তস সইল না। স্নান করে উঠেই আগে দই নিয়ে সোজা ঘরে চলে গেছে। এখন দইটাকে চিড়তে পারছে না, তাই কোনো রকম মানে ছিঁড়ে এখনই খাবে। আমি বললাম ভাত খেয়ে খেতে, শুনবে না। তারপর দেখো স্নান টান করে আমি একদম ঘরে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। এত গরম যে স্নান করে উঠেছি কেউ বলবে না। তারপরে দেখো এই মিঠাইকে একটু আদর করছিলাম, শুয়েছিল আসলে, বাচ্চা তো খুব হাতে যন্ত্রণা করছে গো। তারপর দেখো এখানে আমি মিঠাইকে খাইয়ে দিচ্ছি। গতকালের ওই রাইসটা ছিল আর চিকেন কষা দিয়ে ওকে ভাতটা দিয়ে দিলাম। আর আমরাও তারপরে লাঞ্চ করতে বসে গেছি, ডাল, চাটনি, আলু ভাজা এই সমস্ত দিয়ে। তারপর দেখো লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে আমি আমার দইটা নিয়ে এলাম। দইয়ের স্বাদটা না টক মিষ্টি, জানো, তার খুব গাঢ়, তাই এটা খেতে খুব ভালো লাগে। আর দেখো মিঠাই তো আমার নিজেরটা খেয়েছেই, আমার থেকেও ভাগ বসালো। তারপর দেখো এই প্যারাসিটামলটা আর এই থার্মোফাব জেলটা একটু হাতে লাগিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি কমে যায় ব্যথাটা। তো চলো আজকের মতো টাটা।